ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কোনো দেশের আগ্রাসন মেনে নেবে না জনগণ, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফেজ উদ্দিন আহমদ। ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে দেশটির গণমাধ্যমে মিথ্যা প্রচারণার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনার সভায় তিনি কথা বলেন। এ সময় মেজর হাফেজ অভিযোগ করেন, আওয়ামী লীগের সরকারের নতজন নীতির কারণেই বাংলাদেশ ভারতের কাছে দাসত্বে পরিণত হয়েছিল। এখন আবার স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়ে আশ্রয় দিয়েছে ভারত। ভারত কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি করলে তারাই ক্ষতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দেন এই বিএনপি নেতা। ভারত তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র, প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র আজ তাদের বিরুদ্ধে। সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল, তারা পর্যন্ত এদের বিরুদ্ধে। কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, এটি একবিংশ শতাব্দী মানুষ তো গ্রহণ করবে না। বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে।